আমি মনে করি ৫ ডিসেম্বর নির্বাচন হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন ৫ তারিখে স্বৈরাচার বা ফ্যাসিবাদ পতনের দিন। এই দিনটাকে ঐতিহাসিকভাবে সংরক্ষণের জন্য আমি মনে করি ৫ ডিসেম্বর তফসিল ঘোষণা এবং ৫ ডিসেম্বর নির্বাচন হবে এদেশের মানুষের জন্য। সেজন্য বিএনপি সহ সব রাজনৈতিক দল মানসিক ও সাংগঠনিকভাবে প্রস্তুতি করছে। শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলের সাকসেস একাডেমিক স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজম খান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা তিনি যেভাবে বিভিন্ন মাধ্যমে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছেন, সে নির্বাচন হবে জাতীয় সংসদের নির্বাচন। সে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই যেন সম্পূর্ণ হয়, সেজন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত ৩টি সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তিনি বলেন, আমরা যেমন ৫ আগস্ট ফ্যাসিবাদের পরাজয় ঘটিয়ে মুক্ত হয়েছি, তেমনি ৫ সেপ্টেম্বর যদি তফসিল ঘোষণা করা হয়, এখনও প্রায় ৬ মাস বাকি রয়েছে। এর মধ্যেই জাতীয় সংস্কার এবং কাঠামোগুলো শেষ করে ৫ সেপ্টেম্বরের মধ্যে যদি তফসিল ঘোষণা করা হয়, তাও ৩ মাস সময় থাকবে ৫ ডিসেম্বর নির্বাচন করার। আচ্ছা, নির্বাচন চাচ্ছে বিএনপি সহ আরও বেশ কিছু নেতাকর্মীরা নির্বাচন চাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্বাচন চাচ্ছে, যারা প্রকাশ্যে বলতে পারছে না নির্বাচন হলে লাভ কি, সংস্কার কি হবে। আর সিন্ডিকেট কিন্তু চলছে, যার জন্য ৫ আগস্ট, জুলাই গণহত্যা, যার জন্য এত কিছু হাত বদল বাকি সব কিছু কিন্তু চলছে, চালাচ্ছে হাত বদল করে। তো এসব বন্ধ করা প্রয়োজন কিনা, সংস্কার প্রয়োজন কিনা, না আগে নির্বাচন, সেটা ভাবার বিষয়। অন্তর্বর্তী সরকার কি করে দেখার অপেক্ষায়। নতুন রাজনৈতিক দল নিয়ে তিনি বলেন, নতুন দলকে স্বাগত জানানোর জন্য আমাদের দল থেকেও প্রতিনিধি গিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই দল সহ কোনো দল নির্বাচনে আসবে বা বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, তাকেই আমরা স্বাগত জানাবো। তবে আমরা মনে করি সকল দল একত্রে হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। তিনি বলেন, ২-১টি দল নির্বাচনের বিরোধিতা করছে, যারাই সংসদ নির্বাচনের আগে অন্য স্থানীয় নির্বাচনের কথা বলছে, এতেই বোঝা যায় তারাই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। তারা মানুষের ভোটের অধিকারকে ভয় পায়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সানোয়ার খান নাইমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুর কাশেম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন আল জাহাঙ্গীর, বাসাইল উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুল ইসলাম রবিন, বাসাইল উপজেলা বিএনপির সহসভাপতি সোরহাব হোসেন প্রমুখ।